দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো। মাহমুদুল্লাহ রিয়াদের বেলায় এই উক্তিটি শতভাগ সত্য। 2022 টি-20 বিশ্বকাপ রিয়াদকে দল থেকে ছেঁটে ফেলা, তাকে নিয়ে হওয়া সমালোচনা রিয়াদকে দিয়েছে পুনর্জন্ম। যে রিয়াদ একটা সময় দলে চলতোই না, সেই রিয়াদই এখন দলের অটো চয়েস, বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ভরসার নাম। সবকিছুই সম্ভব হয়েছে সমালোচনাকে আমলে নিয়ে নিজেকে পরিবর্তন করতে কঠোর পরিশ্রমের জন্যই। তবে রিয়াদও যে রক্তে মাংসে গড়া মানুষ, তারও তো ভালো লাগা খারাপ লাগা আছে। রিয়াদকে নিয়ে যখন মিডিয়া পাড়ায় তোলপাড়, তখনও রিয়াদ ছিলেন নিশ্চুপ। কোনো ফেসবুক লাইভ কিংবা মিডিয়ার সামনে এসে কোনো কথা বলেননি, শুধু নীরবে নিজের কাজটি করে গেছেন। তবে প্রায় 2 বছর পর অতীতের খারাপ লাগার কথা জানিয়েছেন বিসিবির মিডিয়ায়। হয়তো কথা বলাটা ছিল বাধ্যতামূলক, নয়তো চেপেই যেতেন নিজের আক্ষেপের কথা। 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম, বাট এনি হাউ হয়নি, এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই। আমি সবসময় আলহামদুলিল্লাহ, আমি সবসময় যেটা বলি যে টিমের জন্য যতটুকু আমি করতে পারি, আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক, আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিংড়ে দিই। 2022 সালে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে হয়তো রিয়াদের খারাপ লেগেছিল, তবে তিনি তা বয়ে বেড়াননি। আর সেজন্যই হয়তো সব সমালোচনাকে পাশ কাটিয়ে নীরবে নিভৃতে করে গেছেন অনুশীলন, যার ফলটাও পাচ্ছেন হাতে নাতে। যেই মাহমুদুল্লাহ রিয়াদের নাম শুনলে নান্নু বাসার ক্যামেরার আড়ালে চলে যেত, তারাই আজ রিয়াদকে নিয়ে গর্ব করেন। অবশ্য গর্ব করার মতো পারফরমেন্সও দেখাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের বয়সটা প্রায় 40 ছুঁই। এবারে টি-20 বিশ্বকাপটাই হয়তো শেষ তার। নিজের শেষ বিশ্বকাপটা নিশ্চয়ই চাইবেন স্মরণীয় করে রাখতে। নিজের সর্বোচ্চটুকু দিতে চান নিংড়ে, বিদায় বেলাতেও দিতে চান নিজের সর্বোচ্চটুকু। রিয়াদ যদি কাজটা করতে পারেন, দিন শেষে লাভটা বাংলাদেশের ক্রিকেটেরই। রেজাউল করিম, কালবেলা।